দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের যে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই এএসআই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে যে সরকারি চাকরির আবেদন ফর্মটি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনাকে কিভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। আর এই ফর্ম পূরণ করতে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনি প্রাথমিক ধাপে বাদ পড়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ পুলিশের যে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় 3.50 পেয়েছেন, যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আজ থেকে শুরু হয়ে গেল বাংলাদেশ পুলিশের যে এএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সেটি। আর এখানে কিন্তু আবেদন 28 তারিখ থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে আগামী মাসে 27 তারিখ পর্যন্ত বা 27শে মে পর্যন্ত। সো আমরা দেখব কিভাবে আবেদন করতে হয়, তারপর আমি দেখিয়ে দেব কিভাবে টাকাটি জমা করতে হয়। তার আগে বলে দেই, আপনারা যারা এখনও বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নেন নাই, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এটার মূল্য 100 টাকা। এই সাজেশনটিতে ইংরেজি, বাংলা রচনা, কম্পোজিশন, সাধারণ জ্ঞান ও গণিত এবং মনস্তত্ত্ব বিষয়ের A to Z আপনারা পেয়ে যাবেন, উত্তর সহ দেওয়া আছে। এই সাজেশনটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে দ্রুত আপনারা পড়াশোনা শুরু করবেন। আর আপনাদের কিন্তু পরীক্ষা হবে, এখানে দেখতে পাচ্ছেন 18 জুন থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। সো হাতে সময় কম, দ্রুত সাজেশন সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। সো আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে police.teleer.com.bd এই ওয়েবসাইটে যেতে হবে। যে কোনো একটা ব্রাউজার নিয়ে গুগলে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে police.teletalk.com.bd, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাস্ট সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর প্রথমে যে ইন্টারফেসটা আসবে দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমরা এএসআই পদে আবেদন করব, তাই আমরা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এটাই মূলত এএসআই। সো আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো 2 নম্বর অপশনে। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসে যেহেতু আমরা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করব, তাই আমরা অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। সো আমরা এটা সিলেক্ট করে দেবো। এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে ফর্মটি দেওয়া হবে। আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, পোস্টের নাম হচ্ছে ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। সো এই ফর্মটা আমি A to Z পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় কি লিখবেন, কিভাবে লিখবেন। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আমি আশা করি যে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে হলেও দেখে বুঝে শুনে তারপরে অনলাইনে ফর্মটি পূরণ করবেন। দেখেন প্রথমে দেয়া আছে পদের নাম, পদের নামের পাশে দেয়া আছে ডিপার্টমেন্টাল পুলিশ। এখন যারা বর্তমানে পুলিশ কনস্টেবলে চাকরিরত আছেন, তাদের বয়স যদি 25 বছরের মধ্যে হয়ে থাকে, তারা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবে। যারা পুলিশ প্রার্থী তারা এই টিকটা ক্লিক দেবেন, আর যারা পুলিশ প্রার্থী না, সাধারণ প্রার্থী, তারা এখানে ক্লিক করবেন না, ঠিক আছে, এটা ফাঁকা রাখবেন। এরপর আবেদনকারীর নাম ইংরেজিতে লিখবেন, সার্টিফিকেট অনুযায়ী মাতার নাম, পিতার নাম এখানে উল্লেখ করবেন। এরপর আপনার জন্ম তারিখটা এখানে উল্লেখ করবেন। এরপর আপনার জেন্ডার, মেল ফিমেল যেহেতু উভয়ে আবেদন করতে পারবে, সো যার যেটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর আসি ক্যাটাগরি। সো আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এই অপশনটি আপনি ব্যবহার করতে পারবেন, না থাকলে ব্যবহার করার দরকার নাই, আপনারা জেনারেল দিয়ে দেবেন। এরপর আসি আপনার উচ্চতা। সো এখানে যার যেটা উচ্চতা, যে অনুযায়ী আপনার ওজন, সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়াই থাকবে। এরপর আপনার জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে নো করে দিয়ে এনআইডি নাম্বার দিতে হবে। সো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর দেওয়া আছে ন্যাশনাল আইডি। যদি ন্যাশনাল আইডি থেকে থাকে আপনাদের তাহলে ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন, আর যদি না থাকে তাহলে নো ব্যবহার করবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, অবশ্যই কিন্তু সিঙ্গেল হতে হবে, বিয়ে হওয়া যাবে না। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে যদি আপনার বাবা জীবিত থাকে তাহলে কেয়ার অফের এই জায়গায় আপনার বাবার নাম লিখবেন। যদি বাবা না থাকে তাহলে মায়ের নাম দিবেন। যদি মাও না থাকে তাহলে আপনার লিগাল যিনি গার্ডিয়ান তার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনার গ্রামের নাম দিবেন, তারপর জেলার নাম, আপনার থানার নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার পোস্টাল কোড যেটা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই টেকমার্কে ক্লিক করলেই হয়ে যাবে, এখানে বসাই দেওয়ার প্রয়োজন নাই। যদি ভিন্ন হয় তাহলে ভিন্নভাবে লিখবেন, ঠিক আছে, আমি একই করে দিচ্ছি। সো এরপর আসি মোবাইল নাম্বার। এখানে দেখেন আমি একটা নাম্বার দিয়েছি, এখানে যে নাম্বারটা দিবেন আপনাকে ওই নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ এর জন্য যে SMS সেটি, এবং আপনার আইডি এবং পাসওয়ার্ড এই নাম্বারে দেওয়া হবে। উপরে যে নাম্বারটা দিবেন নিচেও ঠিক অনুরূপ সেই নাম্বারটায় দিয়ে দেবেন। এরপর আসি শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে এসে আপনার SSC যত তথ্যগুলো আছে, আপনি যদি স্কুল থেকে পাস করে থাকেন তাহলে SSC দেবেন, মাদ্রাসা থেকে দাখিল দেবেন, বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হলে SSC ইকুইভ্যালেন্ট ইউজ করবেন, ঠিক আছে। যা যেটা সে অনুযায়ী দেবেন। এখানে বোর্ডের নামটা আপনারা উল্লেখ করবেন, তারপর আপনার SSC রোল
রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ 5-এর মধ্যে কত পেয়েছে সেটা উল্লেখ করবেন, কোন ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন, সায়েন্স, কমার্স, আর্টস সেটা উল্লেখ করবেন, কত সালে পাস করেছে সেটা এখান থেকে দিয়ে দেবেন। অনুরূপভাবে আপনাকে এইচএসসি তথ্যগুলো দিতে হবে। তবে মনে রাখবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষায় আলাদা আলাদাভাবে 3.50 পেতে হবে। আর এখানে কিন্তু যে কোনো বিভাগ থেকে আপনারা আবেদন করতে পারবেন, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ডিপার্টমেন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। সো আমরা যেভাবে এসএসসি তথ্য দিয়েছি অনুরূপভাবে এইচএসসি তথ্যটা দিয়ে নিয়েছি। তো এইচএসসি তথ্য দেওয়ার পরে নিচে দেখবেন গ্রাজুয়েশন লেভেল দেওয়া আছে, মাস্টার ডিগ্রিগুলো দরকার নাই, এক্সপিরিয়েন্স দেওয়া আছে, যাদের এক্সপিরিয়েন্স থাকা আছে তারা এখান থেকে এক্সপিরিয়েন্স দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে। সো এখান থেকে যদি থাকে আপনার অপশন তাহলে দিবেন, না তাহলে দেওয়ার দরকার নেই। তো এরপর আসেন, যদি আপনার কোনো নামে কোনো মামলা থাকে তাহলে মামলার নাম্বার দিতে হবে, তবে এগুলো ব্যবহার করবেন না। সো এখানে দেখেন একটা কোড নাম্বার দেওয়া আছে, এই কোডটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি এই কোডটা দিয়ে নিলাম, আপনাদের ক্ষেত্রে এই কোডটা ভিন্ন আসতে পারে। সো এই কোডটা দেওয়ার পর আপনারা এই টিক মার্কে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদন ফর্মটি প্রিভিউ হবে এবং আপনি এতক্ষণ ধরে যে তথ্যগুলো পূরণ করলেন সেগুলো এক নজরে দেখতে পারবেন। সো আমি সব কিছু দেখে নিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে। সো আমি এখন ছবি ও স্বাক্ষর আপলোড দিব। দেখতে পাচ্ছেন এখানে ছবি সাইজ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আলাদা করে আমার একটা ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। সো আমি ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে নিচ্ছি। জাস্ট আমরা ব্রাউজে ক্লিক করব, এখান থেকে আমি আবেদনকারী ছবিটা দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন স্বাক্ষর, আমি দেন স্বাক্ষরটা দিয়ে দিলাম। দেন এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে ভালো করে দেখে নেবেন যে কোনো ডাটা ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে এই অপশনটিতে ক্লিক করে এডিট করতে পারবেন। আর যদি আপনি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু আর এডিট করতে পারবেন না। সো যেহেতু আমাদের সকল তথ্য ঠিক আছে, আমরা জাস্ট এই টিক মার্কে ক্লিক করে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আবেদনটি সাবমিট করে দেবো। সো আবেদন সাবমিট করার পরে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হবে। ওই অ্যাপ্লিকেন্ট কপিটা ভালো করে রাখবেন এবং এখানে সার্কুলারে দেখতে পাচ্ছেন আপনার আবেদনের যে 48 টাকা কিভাবে জমা করতে হয় এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে আমি বলে দিচ্ছি। তো প্রথমে আপনাকে একটা টেলিটক সিমে 48 টাকার বেশি রিচার্জ করতে হবে। ধরুন আপনি 55 টাকা রিচার্জ করেছেন। রিচার্জ করার পরে মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে ASI স্পেস ইউজার আইডি। আবেদন সাবমিট করার পর একটি ইউজার আইডি দেওয়া হবে, ওই ইউজার আইডি দিয়ে মেসেজটি 160 সেন্ড করতে হবে। সেন্ড করার সাথে সাথে আপনার কাছে একটা ফ্রিতে এসএমএস আসবে যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং 10 সংখ্যার একটি পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ASI স্পেস ইয়াস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটি 160 সেন্ড করতে হবে। সেন্ড করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ওই আইডি পাসওয়ার্ড ভালো করে রাখতে হবে, পরবর্তীতে আপনার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যেটাকে আমরা ASI বলে থাকি, ASI এর অনলাইনে ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।